আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং অনেক উন্নয়নের পরও তার সরকারের বিপর্যয় কেন নেমে আসলো, কেন তারা গদি ছেড়ে পালাতে হলো, এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে। এখন শেখ হাসিনা সরকারের বিপর্যয়ের কারণ আমার কাছে মনে হয় 10টা, মূলত 10টা। এই 10টা কারণ কি? নাম্বার 1 হচ্ছে একক নেতৃত্ব। মানে শেখ হাসিনার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার লোক ছিল না, অথবা তাকে কথা বলতে দেওয়ার যে জায়গা দেওয়া হয়নি। কাকে নামাবেন তিনি শেখ হাসিনা, কাকে উঠাবেন, কাকে মন্ত্রী বানাবেন, এমপি বানাবেন, সভাপতি বানাবেন, সাধারণ সম্পাদক বানাবেন, এগুলো সবই ছিল তার এখতিয়ার। সুতরাং এই যে পুরো ক্ষমতা হাতে নিয়ে যাওয়া, এটা দলীয় গণতন্ত্র বলেন, দেশের গণতন্ত্র বলেন, সবটার জন্যই খারাপ ছিল সেটা। তারপরে আরেকটা হচ্ছে 2 নাম্বার, নিরসংখ্য সংখ্যাগরিষ্ঠতা। এখন 300 আসনের মধ্যে যদি কোনো দল 230 আসন পেয়ে যায়, তখন তার মধ্যে হামবড়া ভাব চলে আসে। মানে আমরা তো এখন এত পাওয়ারফুল, যেটা ইচ্ছে সেটা আইন করতে পারি, আইন ভাঙতে পারি। মানে এইটা কারণেও অনেকেই মনে করেন যে দলের পতন হয়েছে। তারপরে হচ্ছে আদর্শচ্যুতি। দলের ভেতর নৈতিক স্খলন হয়েছিল, টাউট বাটপারে ভরে গেছিল দল, যার ফলে যারা নীতিবান, আদর্শবান, ত্যাগী, তাদেরকে মূল্যায়ন করা হয় না। যার ফলে যারা ত্যাগী, আদর্শবান ছিলেন তারা অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে যান, এবং আদর্শচ্যুত মানুষেরা, টাউট বাটপাররা তার দলের বড় বড় পদ দখল করে এবং সেগুলো থেকে সুবিধা নেয়। 4 নম্বর হলো একতরফা নির্বাচন। অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের মতো দলের এটা করা উচিত হয়নি, এবং এটা করার কারণে মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল আওয়ামী লীগের উপর। কারণ আওয়ামী লীগ যতই বলুন না কেন, ফেয়ার হয়েছে ইলেকশন, অংশগ্রহণ হয়েছে, অমুক তমুক যাই বলেন কেন, মানুষকে শুভঙ্করীর ফাঁকি দেওয়া এখন এই যুগে সম্ভব না। সবার হাতে ক্যামেরা আছে, মোবাইল আছে, স্মার্টফোন আছে, কোথায় কোন জায়গায় কি 2 নম্বরই হচ্ছে সব মানুষ টের পায়, সব ধারণ করে ফেলে। সুতরাং শাক দিয়ে মাছ ঢাকার যুগ এটা না। তারপরে দুর্নীতি 5 নাম্বার। একজন পিয়নও যদি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, শেখ হাসিনা নিজে স্বীকার করেছেন সেটা। অথবা আমরা দেখি এস আলম, সাইফুজ্জামান চৌধুরী, জাভেদ, সালমান এফ রহমান, এরকম হাজার কোটি টাকা সরকারের টাকা লোপাট করে নিয়ে গেছে, এবং এগুলোর কারণে সরকারের দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগের উপর মানুষের আস্থা কমেছে। তারপর আরেক সমস্যা ছিল ছাত্রলীগ। এক সময় ছাত্রলীগ যারা করতেন, তারা ওই সিঙ্গারা, সমস্যা, চা খাওয়ার পয়সা ছিল না তাদের। তারপরে আমরা দেখলাম এই ছাত্রলীগই মানে হেলিকপ্টার দিয়ে তার নেতারা চলাফেরা করে। এত টাকা পায় কোথায়? বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন জায়গায় ওই টেন্ডার বাণিজ্য, এইগুলোর সাথে তারা সম্পৃক্ত হয়ে যায়, এবং অনেক সময় সাধারণ ছাত্রীদের উপর তারা বিভিন্ন ধরনের অত্যাচার করে, তাদের উপর জোর চালায়। এইসব কারণে তরুণ সমাজ অনেকেই আওয়ামী লীগ রাজনীতির প্রতি, ছাত্রলীগ রাজনীতির প্রতি বিরক্ত হয়ে যায়। আর 7 নম্বর হচ্ছে নতুন প্রজন্মকে বিচ্ছিন্ন করা। মানে নতুন প্রজন্ম যারা 15-20 বছর, 21-22 বছরের তরুণ, 25 বছরের তরুণ, তাদেরকে দল সম্পৃক্ত করে নাই, করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। যার ফলে তরুণ একটি শক্তি, একটি গোষ্ঠী আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যারা আগামীতে দেশ চালাবে, তাদেরকে সম্পৃক্ত না করার কারণে কিছু বুড়া মানুষ, কিছু দল পচা লোক দিয়ে রাজনীতি তো বেশি দিন টিকে থাকে না। 8 নম্বর হচ্ছে পরিবারতন্ত্র। এক পরিবারের 32 জন এমপি হলে, মন্ত্রী সব কিছুতে রাজ পরিবারের মতো যদি ভূমিকা পালন করেন, নিজে রাজা সবাই প্রজা বানিয়ে ফেলেন, তাহলে এটা গণতন্ত্রের বিরুদ্ধে চলে যায়। এটা তো রাজতন্ত্রের দেশ না। সুতরাং অনেকেই বিরক্ত ছিলেন, এবং আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ছাড়া আর কেউ মাঠে নাই, সবাই পালিয়েছেন। এবং প্রশ্ন উঠেছে যে এত এত শেখ পরিবারের এমপি, নেতা, এরা কোথায় গেলেন, এবং কেউ ধরাও খান নাই।
অনেকেই মনে করছেন তাদেরকে আগে সিগন্যাল দেওয়া হয়েছিল, তারা আগেই পালায় গেছে, এবং তারা এখন এই যে বিপদে আছে, এত নেতাকর্মী কেউ তাদের খবরই রাখে না। তারপর 9 নম্বর হচ্ছে গুম হত্যা, এবং এই যে 2024-এর যে গণহত্যা, অনেক লোক মারা গেল, এটাও এই সরকার পতনের অন্যতম কারণ। আর আরেকটা হচ্ছে 10 নম্বর দলীয়করণ। আওয়ামী লীগ আমলে দলীয়করণ, প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই সেখানে দলীয়করণ করা হয় নাই। দলীয়করণ আগেও ছিল, কিন্তু অনেকেই মনে করেন আওয়ামী লীগ আমলে দলীয়করণটা একদম চূড়ান্তভাবে করা হয়েছিল, এবং এর কারণে অনেকে অসন্তুষ্ট ছিলেন, প্রশাসনের বিভিন্ন লেভেলের মানুষ। এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য বিপর্যয়ের কারণ ছিল মূলত এইগুলো। তো আশা করি আওয়ামী লীগ আগামীতে রাজনীতিতে ফিরে আসবে, কারণ আওয়ামী লীগ এত বড় দল, এটাকে হয়তো আটকানো যাবে না, এবং সে তার ভুলগুলোকে শুদ্ধ করে আবার উঠে দাঁড়াবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।